গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। তো আজকে সন্ধ্যের থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম। তো এখন আমি সবার আগে আমাদের সুজিকে খাবার বানিয়ে দিচ্ছি। তো জলটা উষ্ণ গরম করে নিই, তার মধ্যেই স্যারেলাক্স গুলাই, আর সেটাই এখনও খাচ্ছে। আজকে ওর 49 দিন বয়স হলো। কালকে ওর ভ্যাকসিন আছে, 50 দিনে নিয়ে যেতে বলেছিল, ভ্যাকসিন করাবে। তো যাই হোক, কালকে নিয়ে যাব, সেটা তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। আজকে যেহেতু সকাল থেকে ভিডিও শুরু করিনি, তো সারাদিন আমরা যা কিছু করেছি না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এখন সন্ধ্যের পর থেকে যা কিছু করব, যতটুকু সম্ভব তোমাদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করব। তো এখানে সুজিকে আমি স্যালাক্সটা গুলিয়ে দিচ্ছি। তো জলটা যেহেতু উষ্ণ গরম, তো চেষ্টা করছে বারবার মুখে দেওয়ার, কিন্তু সেটাও দিতে পারছে না। আর এইভাবে খাবারের সামনেও গোলানো যায়, কিন্তু বেশি ভয় লাগে কোনো সময় যদি পায়ে করে মানে ঠেলা দিয়ে ফেলে দেয় তাহলে খাবারটা নষ্ট হবে। কিন্তু কি বলতো, এগুলো ওদেরকে অভ্যাস করাতে হবে, ওদের সামনে বসে খাওয়া, ওদের সামনে বসে খাবার বাড়া। না হলে হঠাৎ করে যে কোনো একদিন ওদের সামনে খাবার তৈরি করলে বা খাবার খেতে বসলে কিন্তু থাবা দিয়ে মুখে দিয়ে দেবে কিংবা ফেলে নষ্ট করে দেবে। তো এইগুলো হচ্ছে সম্পূর্ণটাই বাড়িতে মানে ডগিদেরকে কীভাবে মানে কেয়ার করবে বা কি করে শেখাবে, সেই জিনিসটা পুরোটাই নিজেদের ওপরে। তো আমি ফার্স্ট টাইম যেহেতু নিয়েছি, তো জানোই আমার কোনো রকমের আইডিয়া নেই, আর কাকেই বা জিজ্ঞাসা করব বা কি করব জানি না। নিজের মতন করে ওকে যতটা সম্ভব আমি ট্রেনিং দেওয়ার চেষ্টা করছি। এখন ছোট আছে, যেমনটা শেখাবো তেমনই শিখবে। তো যাই হোক, এখন ওকে খাবারটা গুলিয়ে দিয়েছি। তো উষ্ণ গরম জল না করে এটা দেওয়া উচিত না, তাই একটু হালকা গরম করে নিই। আর মৌমিতা ঘোষাল, তো মৌমিতা দিয়ে আমাকে বলেছিল এর আগে যে ওকে স্যালাক্স খাইও না, ওটা শরীরের পক্ষে মানে খুবই খারাপ। তুমি আমাকে ফেসবুকে ফোনও করেছিলে, মেসেজও করেছিলে, কিন্তু সরি, আমি যেহেতু মেসেঞ্জারটা ইউজ করি না, তো তোমার ফোন আমি রিসিভ করতে পারিনি। আর তারপরে কিন্তু তোমাকে আমি কোনো রিপ্লাইও দিতে পারিনি। আর যেহেতু আমি ইউটিউবে ভিডিও করছিলাম না, তো সেহেতু তোমার ভিডিও মানে তোমার কমেন্টেরও আমি রিপ্লাই দিতে পারিনি। বা এক প্রকার বলতে পারো যে আমাদেরকে ডক্টর সাজেস্ট করেছে যে ওকে স্যালাক্সটা খাওয়ানোই ঠিক হবে। তো সেই জায়গায় নিজে কোনো কিছু এমন কোনো খাবার দিতে চাই না যাতে ওইটুকু ছোট বাচ্চার কোনো ক্ষতি হোক বা ওর কোনো সমস্যা হোক। তুমি যেই খাবারটার কথা বলেছো, আমি নেক্সট দিন মানে কালকে যখন যাব, তো তখন অবশ্যই ডক্টরকে বলবো যে এই ধরনের খাবারগুলো ওদের জন্য যেহেতু উপকারী নয়, তো ওদের যেই খাবারগুলো খাওয়ালে ঠিক হবে, তো সেই খাবারটাই আমাকে ওদের জন্য মানে ওর জন্য দিতে। তো যাই হোক, ওকে খাবারটা দিয়ে তারপর আমি চলে আসলাম কিচেনে। আমাদের 3 জনের জন্য দুধ গরম করে নিয়েছি, আর তার মধ্যে অল্প করে কফি মিক্স করে নিচ্ছি। তো এই কফিটা আমরা বেশ কিছুদিন আগে নিয়েছিলাম, ভ্যানিলা ফ্লেভার। এমনি নর্মাল কফির থেকে টেস্টটা খুবই ভালো। নর্মাল কফিটা একটু তিতকুটে ভাব থাকে, এটাতে তিতকুটে ভাবটা কম, তো ওই জন্যই নেওয়া হয়েছিল। কিন্তু কফির ডাব্বাটার ভিতরে যেহেতু হাওয়া ঢুকেছে, নর্মালি প্রত্যেক দিন ডাব্বাটা যখন খুলবো তো হাওয়া তো যাবেই, তো ভেতরে একদম দলা হয়ে গেছিলো। তো সেই কারণে ওর মধ্যে কিছুটা দুধ ফুটিয়ে মিক্স করে রেখে আমি ফ্রিজে রেখে দিয়েছি। যখন যখন আমরা কফি খাই, তো তখন কিন্তু ওটাকে বার করে নিয়ে আসি, আবার ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো এরপরে আমি কিন্তু আবার এখানে রান্নাও চাপিয়ে দিয়েছি। তো এখানে আজকে হচ্ছে খিচুড়ি। তো পুচকুসোনা বেশ কয়েকদিন ধরে বলছিল যে মাম্মি খিচুড়ি করো, কিন্তু বাইরের ওয়েদারটা প্রচণ্ড গরম, বৃষ্টি তো তেমন একটা হচ্ছে না। তো বলছিলাম বৃষ্টি হলে পরেই খিচুড়িটা রান্না করব। তো এখন বৃষ্টির আশায় বসে থাকলে পরে দেখবে কোনো জিনিস খাওয়ার ইচ্ছা থাকলে সেটা সেই সময় না খেলে পরে কিন্তু আর খেতে একদমই ভালো লাগে না। তো ওই জন্য পুচকুসোনাকে আজকে ভাবলাম যে রাত্রিবেলা রান্না যখন করতেই হবে, সেরকম কিছুই নেই, দিনের বেলা যা করেছিলাম সব খাওয়া হয়ে গেছে, তো আজকে তাহলে অল্প করে খিচুড়িই করে নিই। তো ওই জন্য চাল ডাল সব কিছু ফুটিয়ে নিয়েছি এক সাইডে, আর এক সাইডে আমি এখন খিচুড়িতে যা যা ব্যবহার করব মানে দেব, তো সেগুলোকেই এক এক করে করে নিচ্ছি। তো প্রথমে আলু ডুমডুম করে কেটে নিয়েছি, তো সেটাকে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিলাম। এবার আমি সোমবারের মধ্যে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা রসুন দিয়েছি, খোসাগুলোকে ছাড়িয়ে। এগুলোকে আজকে আর থেতেও করিনি আর কাটিও নি, কারণ গোটা রসুনটা বেশ ভালো লাগে মুখে পড়লে পরে। আর তারপরে হালকা করে একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো রান্নাটা করতে করতে চলো তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিই। আর তার আগে সবার আগে বলি অর্পিতাদিকে সরি, কারণ অর্পিতাদির চ্যানেলের নামটা কালকে আমি ভুল বলেছিলাম। তো চ্যানেলের নাম হচ্ছে স্মাইল উইথ অর্পিতা। তো আমি সেখানে সিম্পল বলে দিয়েছিলাম, কারণ অনেক দিন ধরে চ্যানেলগুলোকে ঠিক করে দেখা হয় না, বা তোমাদের ভিডিও দেখলেও চ্যানেলের নামগুলোকে সেইভাবে আমি আর আগের মতন অতটা মানে মনে রাখতে পারিনি। বেশ কিছুদিন ধরে প্রবলেমের মধ্যে ছিলাম, শরীর খারাপ, তার মধ্যে অনেক রকম টেনশনও ছিল। তো ওই জন্য ভুল করে আগের দিন ওটা সিম্পল হয়ে গেছে স্মাইলের জায়গায়।
তো সরি অর্পিতাদি, তা বলে এই নয় যে তোমাকে ভুলে গেছি। কোনো চ্যানেলের নাম ভুলে যাওয়ার মানে এটা নয় যে সেই মানুষটাকে ভুলে যাব বা তাদের সুন্দর সুন্দর কমেন্টগুলোকে ভুলে যাব, সেটা একদমই নয়। তো তারপরে কমেন্টটা হচ্ছে দিয়া মুখার্জি। তো তুমি কালকে লিখেছিলে যে তোমার কাছেও একটা আগরবাতি স্ট্যান্ড আছে যেটা পিতলের আর তার মধ্যে স্টোন বসানো। তো সত্যি আমারও ইচ্ছা আছে, আমি পিতলের স্টোন বসানোও দেখেছিলাম। বাট কি বলো তো, মানে যখন প্রাইসটা একটু বেশি হয়ে যায় না কোনো জিনিসের, তখন আমাদেরকে চেষ্টা করতে হয় আমরা না নিতে পারলে কমের মধ্যেই নেওয়ার। তো আর ফার্স্ট টাইম আমি নিয়েছি, জানি না সেই জিনিসটা কেমন হবে, তো ওই কারণে আমি স্টিলেরটাই অর্ডার করেছি। তবে পিতলেরটা দেখতে স্টোন বসানো কিন্তু খুবই সুন্দর। তো আশা করছি তোমার কাছে যেটা আছে সেটাও খুবই সুন্দর হবে। তো তারপরে কমেন্ট করেছে মৌসুমি লায়েক, লিখেছে তোমাদেরকে অনেক দিন পরে দেখে খুব ভালো লাগলো, তোমার চুল কাটাটা খুব সুন্দর হয়েছে, ভালো লাগছে। তো থ্যাংক ইউ সো মাচ, সত্যি আমার চুল কাটাটা খুব ভালো লেগেছে। তোমাদের সবার এটা জেনে আমার খুব ভালো লাগলো, কারণ ফার্স্ট ডে যখন আমি চুলটা তোমাদেরকে দেখিয়েছিলাম তো সেভাবে দেখানো হয়নি পার্লারে। আর তারপরে তোমার ভিডিও অফ ছিল কিছুদিন, তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করছি। তো আমাকে এর আগের দিনকে টিনা বর জিজ্ঞাসা করেছিলে যে তোমার হেয়ার কাটিংটার স্টাইলটা কী, মানে কী হেয়ার কাট করেছো। তো দেখো, আমি যেহেতু স্ট্রেটনিং করেছিলাম তো ওই কারণে আমার চুলে কোনো রকমেরই কাটিং করা যাবে না, শুধু নিচের লেন্থটাই কাটা যাবে। তো সেটা হচ্ছে নয় ইউ কাট করতে হবে আর নয় ভি কাট। তো আমি এটাকে ইউ কাট করেছি নিচের লেন্থটা, আর ওপরে দু সাইড থেকে বলেছিলাম যে লেয়ার করে দিতে, তো হালকা করে কিছুটা লেয়ার করা আছে। তো ওই কারণেই সামনের লুকটা বেশি ভালো লাগে। আর যেহেতু চুলের নিচের লেন্থটা খুবই পাতলা হয়ে গেছিলো, সেটা কাটতে হতো, তো কাটার কারণে চুলটা অনেকটাই মানে ছোট হয়ে গেছে, যেহেতু নিচের চুলটা অনেকটা একদম পাতলা ছিল, সেটুকু না কাটলে একদমই নয়, তো ওই জন্য কাটা হয়েছে। আর ঘরে বাইরে লাইফস্টাইল থেকে দিদিভাই লিখেছে যে খুব ভালো করেছো, তোমার খুব সুবিধা হবে, কারণ আমি ওয়াশিং মেশিনটাকেও সেট করে নিয়েছিলাম আর বাথরুমে কলও লাগিয়ে নিয়েছি। তো সত্যি আমার খুবই সুবিধা হয়েছে, এখন জলের কাজটা আমাকে খুব বেশি মানে করতে হয় না, সেটার উপরে আমার চাপটা এখন কমই পড়ে, যেহেতু একটা কল নয় এখন দুটো তিনটে কল হয়ে গেছে, জামা কাপড় কাচার চাপটাও কমে গেছে। আর হ্যাঁ, তোমাদেরকে কালকে অবশ্যই আমি ওয়াশিং মেশিনে জামা কাপড় ধোয়ার প্রসেসটা একবার দেখিয়ে দেবো। তোমরা অনেকেই জানতে চেয়েছো যে আমার ওয়াশিং মেশিন যেটা আমি ইউজ করছি সেটা কিভাবে চলছে বা সেটা কী ধরনের, তো সেটা তোমাদের সাথে কালকে আমি অবশ্যই শেয়ার করব। তো এরপরে আছে হাউসওয়াইফ ঝুমাদি, যে দিদিভাইয়ের নামটা আমি কালকেও কমেন্টে নিয়েছি, মানে ভিডিও শুরুতেই নিয়েছিলাম। তো ঝুমাদি তো আমার বিগ ফ্যান যেটাকে বলা হয়। দিদিভাই মানে আমাকে এতটা ভালোবাসে যে আমি ধারণা করতে পারবো না। কিন্তু আমার কিছু একটা মানে ভিডিও না গেলে বা কোনো সমস্যা হলে কিন্তু ঝুমাদি, অর্পিতাদি, তারপরে অর্পিতা বুনু আমাকে পার্সোনালি ফোন করে, মেসেজ করে, তো খুব ভালো লাগে। আর এটা শুনে সবথেকে বেশি ভালো লাগে যে তোমরা আমাকে এতটা ভালোবাসো। তো সেই কারণে তোমাদের সকলকে থ্যাংক ইউ সো মাচ যে তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ। ভিডিও না দিতে পারলে পরে তোমরা পার্সোনালি ফোন করে মেসেজ করে জিজ্ঞাসা করো, বা কমেন্ট বক্সেও তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যাদের সাথে আমার সেরকমভাবে কোনো কন্ট্যাক্ট নেই। তো তোমাদের প্রত্যেকের ভালোবাসার আশীর্বাদ পাওয়াতে মনে হয় যেন যে ইউটিউবটা মানে আমার কাছে এখন আমার একটা পরিবারের থেকেও বড় জায়গায় পৌঁছে গেছে, যেখানে আমি তোমাদের প্রত্যেককে দেখতে না পেলেও, কাছে না পেলেও তোমাদের উপরে ভরসা করে কিন্তু আমি অনেকটাই মনে জোর আর সাহস পাই। আর ভালো থাকার সবথেকে বড় কারণ তোমরাই, যারা আমাকে দূর থেকে বোঝো আর আমাকে যতটা সম্ভব হয় তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে হেল্প করো। এটাই আমার লাইফের সবথেকে বড় পাওয়া ইউটিউব থেকে। তারপরে আমাকে কমেন্ট করেছে রানু ওয়ান্ডার ওয়ার্ল্ড থেকে দিদিভাই। তো আমার ভিডিও না যাওয়াতে দিদিভাইয়েরও খুব টেনশন হয়ে গেছিলো যে কেন ভিডিও দিচ্ছি না, আর তার সাথে অর্পিতা বুনেরও। তো অর্পিতা বুনু যেহেতু প্রেগনেন্ট, তো অর্পিতা বুনুর ভিডিও প্রত্যেক দিন আমারও দেখতে ভালো লাগে, কিন্তু বাট কয়েকদিনের জন্য আমি যেহেতু ভিডিও দিতেও পারছিলাম না, সেরকমভাবে দেখতেও পারছিলাম না, তো আমারও খুব টেনশন হয়ে গেছিলো মাঝে। তো এখন দেখতে পেলাম যে অর্পিতা বুনু ভালো আছে। আর রানুজ ওয়ান্ডার ওয়ার্ল্ড থেকে শুরু করে প্রত্যেকটা যাদের তোমাদের আমি কমেন্টে নাম নিলাম, তো প্রত্যেককে জানাই থ্যাংক ইউ সো মাচ। তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো। কমেন্ট বক্সে রিপ্লাই না দিতে পারলেও তোমাদের কমেন্টগুলো আমি ভিডিওতে অবশ্যই প্রত্যেক দিন বলে দেওয়ার চেষ্টা করব। এটা আমার সবথেকে বড় পাওয়া তোমাদের কাছে, তোমাদের ভালোবাসাটা। তো ফাইনালি আমাদের রাতে রান্না হয়ে গেছে খিচুড়ি আর তার সাথে ডিমের অমলেট। তো খাওয়া দাওয়াটা করে চলে আসলাম ঘরে। তো রাত্রিবেলা প্রত্যেক দিন এই গরমের মধ্যে মুখটা না ধুলে একদমই চলে না। সারাদিনে যে কতবার হাত মুখ ধুই তার কোনো ঠিক নেই। আর আমি বেশি জল ঘাটলে আমার একটাই সমস্যা, ঠান্ডা লেগে যায়। বাট তাও কিছু করার নেই। ইদানিং 2-4 দিন ধরে আবার গরমটা বেশি পড়াতে আমার গলায় হয়ে গেছে প্রচণ্ড ঘামাচি। আর প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত মাথার মাঝখানে যেখানে সিঁদুর পরি, তো শীতেতে প্রচণ্ড চুলকাচ্ছে।
আর অনবরত চুলকানোর কারণে কিন্তু সেই জায়গাটাতে হালকা করে একটুখানি ছুলেও গেছে। কারণটা বুঝতে পারছি না। তোমাদের যদি কারোর এই ধরনের কিছু প্রবলেম হয়ে থাকে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর সেটা ঠিক করব কী করে সেটাও আমি জানি না, তোমরা কেউ জানলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তো মাথার মাঝখানটায় দেখতেই পাচ্ছ শীতের জায়গাটায় অনেকটাই চুলটা উঠে গেছে, আবার হালকা হয়ে গেছে চুল উঠে, কারণ প্রচণ্ড চুলকায় সারাটা দিন। মাঝে মাঝে ভাবি যে সিঁদুরটা কীভাবে পরবো, কারণ শীতে কপাল দুটো জায়গাতেই কন্টিনিউ যেহেতু চুলকাচ্ছে, তো সিঁদুর না পরলে তো চলবেই না। তো তোমরা প্লিজ আমাকে একটু হেল্প করো, তাহলে কিন্তু অনেকটাই মানে আমার সুবিধা হবে। এইভাবে সারাদিন চুলকালে পরে দেখতেই পাচ্ছ তোমরা যে কপালের দিকে সিঁদুরটা এলোমেলো হয়ে গেছে, চারিদিকে ছড়িয়ে গেছে। আর হ্যাঁ, তো পুচকুসোনা শুভ দুজনেও খাওয়া দাওয়া করে ঘরেই রয়েছে, ওরা বিছানা করছে দুই ভাই বোনে মিলে। আর আমি ঘরে যেই ক্রিমটা বানিয়েছি তো সেটাই আমি রাত্রেবেলা ইউজ করি, যেহেতু লোটাসের ক্রিমটা এখন আমি নিতে পারিনি এখনও পর্যন্ত। তো লোটাসের ক্রিমের ডাব্বাগুলোকে আমি ফেলি না, যেগুলো আগে ইউজ করেছি তো ওর ভিতরেই আমি ক্রিম বানিয়ে বানিয়ে রেখে দিই, কারণ কাচের জিনিসে যে কোনো জিনিস কিন্তু হোমমেড যে কোনো জিনিস কাচের জিনিসেতে রাখলে কিন্তু সেগুলো ভালো থাকে, সেফ থাকে, অনেক দিন ইউজ করা যায়। আর এখানে আমি দেখো গলায় যেহেতু অনবরত ঘামাচি হয়েছে, কিছু করার তো নেই, তো একটু ক্যান্ডিড পাউডার দিয়ে দিচ্ছি। ঘামাচি আমার কম হয় না, তবুও যতটা চুলকাচ্ছে বা জ্বালা পোড়া করছে তো সেটা একটু হয়তো কম হবে, তো বেশি করে কিছুটা পাউডার দিয়ে দিলাম, যেহেতু এখন শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটার মধ্যে তোমাদের সাথে শেয়ার করার মতন এরপরে আর কিছু নেই। আমি এদিকে সুজিকেও খেতে দিয়ে দিয়েছি, ও নিচে খাবারটা খাচ্ছে। আর ততক্ষণ আমি একটুখানি নিজেও নিজের মতন করে রাত্রিবেলা শোয়ার আগে যা যা করার দরকার, তবে প্রত্যেক দিন হয়ে ওঠে না, শুধু আমার বলে নয়, যেই দিন দেখবে শরীরটা খুবই ক্লান্ত লাগে সেদিন কিন্তু আর এইসব জিনিসগুলো করতে ভালো লাগে না। কিন্তু নিজের কেয়ার করাটা প্রত্যেকটা মানুষের দরকার, নয়তো আস্তে আস্তে কিন্তু নিজের মধ্যে একটা আলাদা চেঞ্জ চলে আসে, যেটা পরে কিন্তু আর ঠিক করা যায় না, যেটা আমার হয়ে গেছে, এখন কিছু করার নেই। আগে এই জিনিসগুলো না প্রত্যেক সময় প্রত্যেকটা মুহূর্ত একটা আলাদাই কেয়ার করতাম, কিন্তু এখন সংসারের পিছনে সময় দিতে দিতে সেটা আর করা হয় না। একমাত্র রাত্রির ছাড়া কোনো টাইম নেই নিজের টেক কেয়ার করার জন্য। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু জানাতে একদম ভুলো না। তো দেখা হবে কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবসময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, গুড নাইট, বাই।